আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 18 দিন। দেশ জুড়ে চলছে জমজমাট প্রচার। নির্বাচনী প্রচার কর্মসূচিতে ব্যস্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেই সাথে আছে প্রতিদ্বন্দ্বীর পাল্টাপাল্টি অভিযোগও। আর প্রার্থী বাছাইয়ে ভোটাররাও করছেন নানান হিসাব নিকাশ। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে শেষবারের মতো নির্বাচন করছেন উল্লেখ করে ভোট চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লাইলা নওশিনের রিপোর্ট। শীতে একটু উষ্ণতা পেতে ভিড় চায়ের দোকানে। চায়ের কাপে চুমুকের সাথে নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক। দেশ জুড়ে হাট বাজার থেকে শুরু করে সবখানেই এমন চিত্র। ময়মনসিংহ ৬ আসনের ভোটাররা বলছেন অতীতের মতো এবার আর ভুল করতে চান না তারা। ফুলবাড়িয়ার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। একজন সুযোগ্য প্রার্থী আমাদের দরকার, যাতে দুর্নীতি না করে, ভালো চালা এই লোক চাই যাতে সরকারের কাজ করে, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ থেকে মুক্ত করবে। আমরা এমন একটা লোক চাই যে লোকটা আগামী দিনে ফুলবাড়িয়া উন্নয়ন করবে, সার্বিক উন্নয়ন। এই আসনে নির্বাচনের মাঠে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছাড়াও রয়েছেন দুজন স্বতন্ত্র প্রার্থী। ভোট আদায়ে দিনরাত ভোটারদের কাছে যাচ্ছেন তারা। ইনশাআল্লাহ আমি যদি জনগণের ভোটে এমপি হতে পারি, এই কাজগুলি আমি করব। যেহেতু 17 বছর ভোট দিতে পারে নাই, এখন ভোটের জন্য সবাই মুখিয়ে আছে। আমরা আশা করতে পারি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে স্বাধীনতা বিরোধীদের রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেন ধানের শীষে ভোট দেই, যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, এটাই বোধহয় আমার শেষ নির্বাচন। আপনারা দয়া করে আমাকে যদি ভোট দেন, তাহলে আমি এই শেষ সময়ে আপনাদের এলাকার জন্য কাজ করতে চাই। বরিশাল ৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। যারা পরিবর্তন চান, যারা এই ব্যবস্থাটা পাল্টাতে চান, এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা থেকে মুক্তি চান, তারা আমাদেরকে একেবারে আকুণ্ঠ সমর্থন দিচ্ছেন। চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনী গণসংযোগে বলেছেন, ক্ষমতায় যেতে কোনো বহিঃশক্তির সাথে বিএনপির আতাতের প্রয়োজন নেই। বিএনপির জন্ম হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে, জনগণের আস্থার মাধ্যমে। বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতে পারে, বিএনপির তো প্রয়োজন নাই। সুপেয় পানি, নদী ও খাল খনন করে জলাবদ্ধতা নিরসন সহ ৭৪ দফার ইশতেহার ঘোষণা করেছেন খুলনা ৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। আমরা এই ভৈরব নদীর উপরে দ্বিতীয় একটি সেতু নির্মাণ করতে চাই। জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নরসিংদী ১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। জনগণ সার্বভৌম, আমরা জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নির্বাচনী গণমিছিল করেছেন ফরিদপুর ৩ আসনের জামায়াত প্রার্থী আব্দুত তাওয়াব। রাজশাহীর ৬ আসনে চলছে জমজমাট প্রচার। রাজশাহী ১ আসনের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন ও জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। আপনি দিবেন একটা ভোট, একটা ধানের শীষের সিল 12 তারিখে, 12 ফেব্রুয়ারি, আর আমি দেব আপনাদের উন্নয়ন। একই কথাই বলছে যে আমরা সব দলকে দেখেছি, এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, এবার জামাত ইসলামীকে দেখতে চাই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন কক্সবাজার ২ আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ। টঙ্গীতে নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আমরা প্রত্যাশা করছি যে গাজীপুর ২ আসনে ধানের শীষ ল্যান্ডস্লাইড বিক্রি হবে ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে নোয়াখালী ৪ আসনে সদর উপজেলায় পথসভা করেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহান। লায়লা নওশিন, চ্যানেল আই। জামায়াত ক্ষমতায় গেলে শহীদ চান্দ আন্তর্জাতিক স্টেডিয়ামের কার্যক্রম ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে বগুড়ার আলতাফুন্নেসা খাসের মাঠে নিয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করবেন। জনসভায় বগুড়া জেলা ও শহর জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। যে বস্তা বছর রাজনীতি ৫৪টি বছর
এদেশে ফেসিবাদের জন্ম দিয়েছে, লুটেরার জন্ম দিয়েছে, দুর্নীতিবাদের জন্ম দিয়েছে, দুঃশাসনের জন্ম দিয়েছে, আয়না করার জন্ম দিয়েছে। এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব, ওই যে বললাম গণভোটে যার যখন হার বিজয়ী হবে তখন প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে সংস্কারের সবগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবে। এই 3 শর্ত যারা মানবেন আমরা তাদেরকে খোলা বলে বলতে চাই, আল্লাহ তাআলার ইচ্ছা, তার সাহায্যে, জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে জামাত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়ে আগামী 5 বছর দেশ চালাতে চাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন কর্মসূচির অংশ হিসেবে স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যুগ্ম সচিব ও সদস্য মোহাম্মদ সাইফুল হাসান। প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির সহ প্রশাসনের কর্মকর্তারা। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিল শেষে প্রায় 10,000 মুসল্লির মাঝে তবারক বিতরণ করা হয়। লালমনিরহাট রেলওয়ে বিভাগের আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। মেহেরপুরে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সেনাপ্রধানের নির্দেশনায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় হাজী কাশেম আলী মহিলা কলেজে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের আয়োজনে কলেজের খেলার মাঠে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাৎসরিক পিঠা উৎসব হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শেরপুর ডিসি উদ্যানে শুরু হয়েছে 4 দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ফিতা কেটে এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন। আল মুকসিদ, চ্যানেল আই। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। তারেক রহমানকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন চৌধুরী ফরিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ফরিদ, চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশকে ঘিরে প্রস্তুতির কথা জানান। ফয়সাল, দীর্ঘ 21 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রাত 8টায় তিনি চট্টগ্রামে আসছেন। তিনি আগামীকাল এই পলগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে বিএনপির তিনি ভাষণ দেবেন। এর আগে তিনি সকাল 9:30টায় রেডিসন ব্লুতে 300 জন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। এরপরে তিনি 11টা নাগাদ এই পলগ্রাউন্ড ময়দানে তিনি চলে আসবেন এবং ভাষণ দেবেন। ইতিমধ্যে চট্টগ্রাম বিএনপি, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদেক হোসেনের নেতৃত্বে এই জনসভার প্রায় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রায় 100 ফিট লম্বা, 60 ফিট প্রশস্ত বিশাল স্টেজ তৈরি করা হয়েছে এবং মাঠ পুরো প্রস্তুত করা হয়েছে। মাঠের চতুর্দিকে মাইক সহ সকল সাউন্ড এখানে ঠিক করা হয়েছে। ইতিমধ্যে বিকেল থেকে অনেক নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছেন। সন্ধ্যা এই যে দলে দলে এখানে নেতাকর্মীরা তারা এই যে মাঠের ময়দানে আসছেন। হয়তো সন্ধ্যা নাগাদ এখানে মাঠে পূর্ণ হয়ে যাবে এবং নেতাকর্মীরা বিশেষ করে আশা করছেন তারা রাত্রে অনেকেই এই মাঠে তারা থাকবেন। সকাল থেকে জনসভার কার্যক্রম শুরু হবে।
ভোর থেকেই নামাজ পড়ে তারা নেতাকর্মীরা এই মাঠের উদ্দেশ্যে রওনা দিবেন বলে তারা জানিয়েছেন। বিশেষ করে এই মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামকে সাজ রব সৃষ্টি হয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। বিভিন্ন মোড়ে বিভিন্ন রাস্তার মধ্যে বিভিন্ন ব্যানার ফেস্টুন এখানে সাঁটানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ক্যামেরাতে অনেক নেতাকর্মী এখন জনসভা যে মঞ্চের পাশে তারা অবস্থান নিয়েছেন। কালকে এখানে প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষের সমাবেশ হবে বলে জানিয়েছেন। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এই জনসভা হবে বিএনপি নেতাকর্মীদের নয়, সার্বজনীন সর্বস্তরের মানুষ এখানে আসবেন, বিশেষ করে তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং আগামী নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে কি কথা বলবেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য তিনি কি কথা বলবেন, এইসব কথা সরাসরি তারেক রহমানের কাছ থেকে শুনতে এই মহাসমাবেশে তারা উপস্থিত হবে বলে জানিয়েছেন। এই হলো জনসভার স্থান থেকে সর্বশেষ। ফরিদ, আপনাকে ধন্যবাদ। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।